নমস্কার। আজ আমি আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি বিশেষ প্রতিবেদন নিয়ে। আজকে আমার প্রতিবেদন সুখের ঠিকানা বৃদ্ধাশ্রম। এর আগেও আমি এই বৃদ্ধাশ্রম নিয়ে একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছিলাম এবং সেই ভিডিওটা বিশেষভাবে অনেক মানুষের, অনেক সাবস্ক্রাইবারের, অনেক নন সাবস্ক্রাইবারের দৃষ্টি আকর্ষণ করেছিল এবং অসংখ্য কমেন্ট পেয়ে আমি অভিভূত হয়েছিলাম। তাই আমি ঠিক করেছি আবার এই ভিডিওটা, আরও একটি বৃদ্ধাশ্রম নিয়ে ভিডিও আপনাদের সামনে তুলে ধরার মনস্থ করেছি, সেটা আমি আপনাদের সামনে আজ তুলে ধরছি। এই বৃদ্ধাশ্রমের কিছু কিছু অভিজ্ঞতা আমার রয়েছে, সেই অভিজ্ঞতাগুলি আমি শেয়ার করার লোভ আমি সামলাতে পারলাম না। আসুন আমি প্রথমে বলি কেন আমি বৃদ্ধাশ্রম নিয়ে আগ্রহ প্রকাশ করলাম। আমার এক দাদা, দুঃসম্পর্কের আত্মীয় দাদা, তিনি বর্তমানে তার বয়স হচ্ছে ৭৪ বছর। তিনি একসময় সমাজের বিভিন্ন সাংস্কৃতিক জগতের সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু এখন তার বিভিন্ন শারীরিক অসুবিধা, অসুস্থতা এবং তিনি প্রায় বিছানায় শয্যাশায়ী। ওনার স্ত্রী ১২ বছর আগে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি স্কুলের মিস্ট্রেস ছিলেন। তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর আমার এই দাদার মন ভীষণভাবে ভেঙে গিয়েছিল। তারপরে আবার আস্তে আস্তে উঠে দাঁড়িয়েছেন। ওনার এক ছেলে এবং এক মেয়ে। ছেলে বিশেষভাবে উচ্চশিক্ষিত, বিদেশি ডিগ্রিধারী এবং বর্তমানে একটি বিশিষ্ট কোম্পানিতে ম্যানেজিং ডিরেক্টর। সে বিবাহিত, তার স্ত্রী এবং তার পুত্র সন্তানকে নিয়ে সে কোম্পানির ফ্ল্যাটেই থাকে। তার একটাই মেয়ে, সেই মেয়েটিও ওয়েল এস্টাবলিশড, তার স্বামী কম্পিউটার ইঞ্জিনিয়ার, তারও এক ছেলে এক মেয়ে, তাদেরও একটা আলাদা সংসার। সুতরাং বুঝতেই পারছেন আমার এই দুঃসম্পর্কের দাদা এখন সংসারে একেবারে একা। আমি তাকে কোনো বৃদ্ধাশ্রমে গিয়ে থাকার পরামর্শ দিয়েছিলাম, কিন্তু তিনি কিছুতেই নিজের বাড়ি ছেড়ে কোথাও গিয়ে থাকতে রাজি একেবারেই হননি। এর জন্য তার আর্থিক দিক দিয়ে কোনো অসুবিধে নেই, কিন্তু তিনি সে বৃদ্ধাশ্রমে গিয়ে থাকতে রাজি নয়, কারণ তার বৃদ্ধাশ্রম সম্পর্কে তার ধারণাটা খুব একটা ভালো নয়। এটা তার নিজস্ব ব্যক্তিগত মতামত। তিনি সারাদিনই প্রায় বিছানায় শুয়ে থাকেন আর অতীত জীবনে কী কী করেছিলেন সেগুলি নিয়ে তিনি নাড়াচাড়া করেন, তাই নিয়েই তিনি রয়েছেন। কিন্তু এইভাবে থাকতে থাকতে তিনি আরও অসুস্থ হয়ে পড়ছেন, বুঝতেই পারছেন। আমি তাকে বলেছিলাম বৃদ্ধাশ্রমে গিয়ে থাকার জন্য। তার বাড়িতে এমনি কাজের কোনো অসুবিধে নেই, বাড়িতে রান্নার লোক আছে, কাজের লোক আছে, ঘর পরিষ্কার করার জন্য, জামা কাপড় কাচার জন্য তাকে কিছুই করতে হয় না। তার নিজস্ব দ্বিতল বাড়ি, সেই বাড়িতে এত বড় ৫-৬খানা ঘর, অনেক বড় জায়গা, একা একা বাড়িতে শুয়ে থাকে। আমি তাকে বারবার বলেছিলাম যে তুমি গিয়ে তোমার ছেলে কিংবা মেয়ের কাছে গিয়ে থাকো। ছেলেমেয়েরাও তাকে নিয়ে যেতে রাজি আছে, কিন্তু সে কিছুতেই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। তার ব্যক্তিগত মত হচ্ছে সে ছেলে বা মেয়ে কারোর বলগ্রহ হয়ে থাকতে রাজি নয়। আজকে হয়তো তারা আনন্দ করে নিয়ে যাচ্ছে, কিন্তু পরে মেয়ের হাজব্যান্ড, তার কোনো অসুবিধা হতে পারে একটা বৃদ্ধ মানুষকে নিয়ে, কিংবা ছেলের বউয়েরও কোনো অসুবিধা হতে পারে একটা বৃদ্ধ মানুষকে নিয়ে। সেই জন্য সে কারোর বলগ্রহ হয়ে থাকতে রাজি নয়, সে বাড়িতে একা একাই থাকে। এইবার বৃদ্ধাশ্রমে গিয়ে তাকে থাকতে বলেছিলাম, সেই ব্যাপারে আমি কিছু আপনাদের সামনে তুলে ধরছি। আমি বিভিন্ন বৃদ্ধাশ্রমে গিয়ে থাকি, মাঝে মাঝেই আমি বিভিন্ন বৃদ্ধাশ্রমে যাই। সেখানে গিয়ে কোনো বৃদ্ধাশ্রমে 15 দিন, কোনো বৃদ্ধাশ্রমে 1 মাস, কোনো বৃদ্ধাশ্রমে 3 মাস গিয়েও আমি থাকি। তার কারণ হচ্ছে আমি খুব ঝাড়া হাত পা মানুষ। আমারও স্ত্রী বেশ কিছুদিন আগে গত হয়েছেন, আমার মেয়ের আমি বিয়ে দিয়েছি, আমি একা থাকি। কিন্তু আমি শারীরিকভাবে এখনও পর্যন্ত অতটা অসুস্থ নই। যদিও আমার বয়স হয়েছে, আমার বয়স এখন 70 বছর বয়স, কিন্তু আমি বিভিন্ন বৃদ্ধাশ্রমে যাই। কেন যাই তার বিশেষ কারণ হচ্ছে সেই সমস্ত বৃদ্ধাশ্রমে যে সমস্ত বৃদ্ধ বৃদ্ধারা, বয়স্ক মানুষ থাকেন,
তাদের জীবনের ঘটনাগুলি জানার জন্যে আমার খুব আগ্রহ, কারণ এগুলো নিয়ে আমি কিছু লেখালেখি করি, এগুলো নিয়ে আমি কিছু বক্তব্য আপনাদের সামনেই তুলে ধরি। তাদের জীবনের সমস্যা, কি করে সেই সমস্যাগুলো সমাধান হয়, কি করে সেই সমস্যাগুলো তারা ফেস করছেন, তারা ভালো আছেন নাকি খারাপ আছেন, এইগুলো নিয়েই আমার সমস্যা। বৃদ্ধাশ্রম নিয়ে কিন্তু আমি কিছু বলি না, কিন্তু তাদের ব্যক্তিগত জীবনের ঘটনাগুলি জানার আমার আগ্রহ, আমি সেটাই আপনাদের সামনে তুলে ধরি। এই জন্যে আমি বিভিন্ন বৃদ্ধাশ্রমে যাই এবং সেখানকার ঘটনাগুলি জানি। যে সব বৃদ্ধাশ্রমেই যে খারাপ তা কিন্তু নয়, অনেক বৃদ্ধাশ্রম আছে সেখানে খাওয়া দাওয়া ভালো, সেখানে লোকজন রয়েছে তারা খুব মিলেমিশে আছে, বন্ধু বান্ধবের মতন আনন্দ করে থাকে, এবং সেখানে ডাক্তার আছে, সেখানে পরিচারিকারা আছে, তারা নিয়মিত সেবা যত্ন তাদের করে কোনো অসুস্থ হয়ে পড়লে। সুতরাং সব বৃদ্ধাশ্রমে খারাপ না, কিন্তু কিছু কিছু বৃদ্ধাশ্রম আছে কোনো অসুবিধা হতে পারে, কিন্তু অনেক বৃদ্ধাশ্রমই খুব ভালো। সেটা জানার পর আমি তাকে বলেছিলাম, তুমি গিয়ে একটা বৃদ্ধাশ্রমের ব্যবস্থা করে দিচ্ছি, সেখানে তুমি গিয়ে থাকো, কিন্তু সে কিছুতেই যাবে না। এইবার আমি বলি, তাকে আমি নিয়ে গিয়েছিলাম, একবার নিয়ে গিয়ে কথাবার্তা বলেছি, দেখার পর সে কিছুটা আগ্রহ প্রকাশ করেছে। এইবার আমি বৃদ্ধাশ্রম নিয়ে কোথায় কোথায় যাই সেগুলোর সম্বন্ধে আপনাদের সামনে একটু ধারণা দিই। যেমন বিনা পয়সার বৃদ্ধাশ্রম অনেক আছে, যেমন দক্ষিণ বারাসাতের লক্ষ্মীকান্তপুরের জন্মভূমি বৃদ্ধাশ্রম, সেখানে যাদের পয়সা করে সেরকম নেই, বিনা পয়সায় সেখানে বৃদ্ধরা থাকেন। সেখানে বিভিন্ন রকম এনজিওগুলো বা বিভিন্ন লোক তাদেরকে সেখানে সাহায্য কিছু পাঠায়, সেখানে সেই বৃদ্ধাশ্রমটা সেইভাবেই চলে। এছাড়াও সেখানে আরও একটি বৃদ্ধাশ্রম একজন নিজস্ব মালিকানায় একজন বৃদ্ধাশ্রম করেছেন, সেই বৃদ্ধাশ্রমেও সেখানে কিছু কিছু থাকে, এবং সেখানে তারাও যিনি বৃদ্ধাশ্রমটা চালাচ্ছেন তিনি কিন্তু ডোনেশন পান, সেখান থেকেই গরিব মানুষেরা সেখানে গিয়ে থাকে। এছাড়াও আরামবাগ শহরের মধ্যে একটা বৃদ্ধাশ্রম আছে, সেখানেও রাধাকৃষ্ণ মন্দির রয়েছে, নিয়মিত সেখানে পুজো অর্চনা হয়। হুগলি জেলার আরামবাগ অথর্ব বৃদ্ধবিদ্যারা এখানে থাকেন, আরামবাগের আশা বৃদ্ধাশ্রম। এছাড়া পুষ্প বৃদ্ধাশ্রম তালান্ডু, আপনার জিটি রোডের হুগলি ব্যান্ডেল দুটো স্টেশনের ওখানে তালান্ডু বলে একটি জায়গা আছে, সেখানেও একটি বৃদ্ধাশ্রম রয়েছে। এছাড়া আরও বেশ কিছু বৃদ্ধাশ্রম আমি জানাশোনা আছে, আমি সেখানে গেছি, যেমন সিমলা বৃদ্ধাশ্রম শ্রীরামপুরের, আমতলায় দক্ষিণ 24 পরগনার একটি বৃদ্ধাশ্রম। এগুলো সব বিনা পয়সার মূলত বৃদ্ধাশ্রম, সামান্য কিছু খরচা পেতে না, কারণ পয়সা দিয়ে বৃদ্ধাশ্রম তো প্রচুর রয়েছে, সেখানে গিয়েও মানুষ খুব ভালোভাবে থাকে। কিন্তু আমার বৃদ্ধাশ্রম সম্পর্কে যে ধারণা সেটা কিন্তু খুব ভালো, কারণ বেশিরভাগ বৃদ্ধাশ্রমেই মানুষ ভালোভাবে আরামে থাকে, তাদের বিশেষ করে তাদের মানসিক অনেক উন্নতি হয়, একা কখনো তারা ফিল করে না, তারা বিভিন্ন মানুষের সঙ্গে সমবয়স্ক মানুষের বন্ধু বান্ধবের মতন তারা আনন্দ করে রয়েছে। সেইটাই আমার সবথেকে বলার বক্তব্য। যদি এইরকম পরিস্থিতি হয় যে বৃদ্ধাশ্রমে গিয়ে উপায় নেই, বিশেষ কোনো উপায় নেই, কোনো কিছুরই করার উপায় নেই, আপনি একা একা ফিল করবেন না, বৃদ্ধাশ্রমে গিয়ে থাকুন, ভালো থাকবেন। সুতরাং আমি আজকে বলছি আপনাদের এই উপসংহার দিয়ে যে বৃদ্ধাশ্রম কিন্তু সবসময় খারাপ নয়, মানুষ সেখানে ভালোভাবে থাকতেও পারে। আমি আমার দাদাকে রাজি করিয়েছি, হয়তো কোনো একদিন সে সেখানে গিয়ে থাকবে, দেখা যাক কি হয়। আজ এই পর্যন্তই বললাম, পরে আবার বৃদ্ধাশ্রম নিয়ে আপনাদের কাছে আবার আসবো। নমস্কার।